হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এদিকে সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি। তারপর ওদিকে রান্না বসিয়ে দিয়ে সকালের খাবারও খেয়ে নিয়েছি, মুড়ি খেয়েছি। আর আজকে হচ্ছে বাড়িতে যে আলু বসানো হবে জমিতে, সেই কারণে আলু কাটা হচ্ছে। তো কীভাবে কাটা হয় না হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো এখন ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এদিকে কিন্তু অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়ে একদম এই রোদ্দুরে দিয়ে দিয়েছে। আজকে কিন্তু আর ছাদে যায়নি, কারণ হচ্ছে যে ছাদে না ওই ধান রোদ্দুরে মেলা হয়েছিল, তো সেগুলো মানে খোসাগুলো ধানের সেগুলো পড়ে রয়েছে চারদিকে গুঁড়ো টুড়ো। তো সেই কারণে ছাদে এখন ব্যবহার করাই যাচ্ছে না জামা কাপড় মেলার জন্য। তো ওটা পরিষ্কার করে ধুয়ে তারপরে জামা কাপড় মেলা যাবে। বুঝতেই পারছো, আবার বাচ্চার জিনিস থাকলে তো অসুবিধা। তো যাই হোক, এদিকে সকালবেলা একটু লেখা চা আদা দিয়ে বসিয়েছে। আমার সকালবেলা দুধ চাটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, আদা দিয়ে লেখা চাটা খেতে আমার তো বেশ লাগে। তো যাই হোক, এটাই কিন্তু আমি বেশিরভাগ বানিয়ে খাই। টা খাওয়ার পরে দিকে সকালের খাবার খাওয়ার পরে রান্নাটা বসিয়ে দিয়েছিল মা, ভাতটা বসিয়ে দিয়েছিল। আমি মানে অন্য কাজগুলো করছিলাম, মানে সবজি টবজি কাটাকুটি এই সমস্তগুলো। তো দেখো বন্ধুরা, এই যে আলুর বীজগুলো কেটে রেখেছে, এখনো ওইগুলো কাটতে বাকি রয়েছে। আর এই সাইডেও রয়েছে আলুর বীজ কাটা। তো এগুলো এখন জমিতে নিয়ে গিয়ে লাগানো হবে, মানে কালকের থেকে লাগানো স্টার্ট করবে। আজকে কেটে রেখেছে, আজকে অবধি এই যে এগুলো কাটা হবে। এই বস্তারগুলো এইটা কাটা, এই 3 বস্তা কাটতে হবে এখনও। আর এদিকে আমি দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতটা হয়ে গেছে অলরেডি। এই দেখো ভাতটা ঠেকা দিয়ে রেখেছি। আর এই যে এখানে গাটি কচুর তরকারি হচ্ছে, মাংস হবে। টমেটো আলু সমস্ত কেটে রেখেছি, চিকেন রান্না হবে সেই কারণে। আর এই যে মাংসটা ধোয়া কমপ্লিট একদম, মানে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। এবার শুধু রান্নার পালা। এটা বেসিনের উপরেই আমি রেখেছি, মাংসের ধোয়া জলটা নিচে পড়লে আমার বিরক্ত লাগে ভীষণ একটা, সেই কারণে। তো দেখো সমস্ত রেডি। আর এদিকে পাতলা করে মুসুরির ডাল করছি কাঁচা লঙ্কা দিয়ে। তো কাঁচা লঙ্কাটা কেটে দিইনি, তার কারণ হচ্ছে ছেলে তাহলে খেতে পারবে না, ঝাল হয়ে যাবে ডালটা, সেই জন্য গোটাই দিয়ে দিয়েছি। যার ইচ্ছা হবে সে আর কি খেতে পারবে। এদিকে করছি মূলো শাক ভাজা। তো বর আমার মূলো শাক ভাজা খায় না, কিন্তু বাড়ির সবাই খুব পছন্দ করে এই শাকটা। আর এই যে ছেলের জন্য একটি মাত্র মাছ ভাজছি, গোটাই রেখেছি, এত বড় মাছটাও দেখ। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। পাতলা করে মুসুরির ডাল, গাটি কচুর তরকারি, চিকেন কষা আলু দিয়ে করেছি। আর এই যে মূলো শাক ভাজা, আর হাঁড়ির মধ্যে রয়েছে ভাত। আর এতটা ভাত দেখে বুঝতেই পারছো তো এতটা হঠাৎ করে কিসের জন্য ভাতটা বেড়ে গেল। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে 2টো মানুষ খাবে বাড়তি, যারা আমাদের জমিতে কাজে লেগেছে, আলু লাগানো হচ্ছে তো সেই কাজেই লেগেছে, সেই কারণে 2টো জেঠু খাবে, তার জন্য একটু রান্নাবান্নাটা আজকে বেশিই হয়েছে। আর এদিকে দেখো মা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দোকানের বারান্দাতে নিয়ে চলে গেছে আলু। আর দেখো কেমনভাবে আলু কাটছে, মানে দেখে দেখে কিন্তু যেখানটাতে বেশি অঙ্কুর রয়েছে সেই জায়গাটা কেটে, মানে আলুগুলো যতটা টুকরো করে প্রতিটা টুকরোর মধ্যে যেন আলুর অঙ্কুর থাকে, আর একটা আলুর টুকরো থেকেই যেন একটা নতুন আলু গাছ বেরোয়। এভাবেই কাটতে হবে আর কি, তোমাদেরকে বুঝিয়ে দিলাম সবটা। আমি কিন্তু সেভাবে খুব একটা বুঝি না চাষবাসের ব্যাপারে। আমার বাপের বাড়িতে চাষের কোনো মানে চটাও নেই। আমার বাপের বাড়িতে কিন্তু শ্বশুর বাড়িতে চাষবাস আছে, তাই একটুখানি জানি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমি একটু কী করব, তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না, কারণ সেই জেঠুটা আলু কাটছিল বারান্দায় বসে, সেই কারণে। তো একটু এরকম সামনে আসলাম আর কি। তো আমি একটু ঘুমাবো বা ফোন ঘাঁটবো, যা হোক কিছু। তারপরে তো আবার বিকালের কাজ বাজ আছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই কিছুক্ষণের জন্য। আর এদিকে বড়মশাই দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে গেছিল মাছ ধরতে। মাছ ধরার নেশা কিন্তু এখনও রয়েছে, কিন্তু খুব একটা মাছ মানে ধরতে পারে না, কিন্তু ইচ্ছে একটা রয়েছে আর কি। তো সেই জন্য মানে 2 ভাসুর আর আমার বর মিলে গিয়েছিল। আমার বর কিন্তু একজনাই, মানে আমার 2 ননদ আর বর। এমনি খুড়দুজ যেগুলো আছে তো তারাও গিয়েছিল, সেই দাদারা সবাই মিলে গিয়েছিল। তো এই মাছগুলোই আবার 3টে ভাগে ভাগ হবে, মানে আমাদের একটা আর 2 দাদাদের 2টো ভাগ হবে। তো দেখো এই যে আমার এক জায়ের ছেলে আর জায়ের মেয়ে 2জন মিলে বসে আছে। তো বেশ কিছু মাছ পেয়েছিল, ভালোই মাছ পেয়েছিল। তো 3টে ভাগে দেখো এখন ভাগ করছে আমার বর। আর এই যে 2 জন বসে আছে আমার 2 জায়ের ছেলে একজন, একটা মেয়ে। তো ওরাই দেখো নিবে। তো বন্ধুরা, এই যে 10-12টা আমি করে ভাগে মাছগুলো পড়েছিল সমস্ত সবার একদম মাছ। আমি কেটে কিন্তু ধুয়ে মাছটা নুন বেছে হলুদ নিয়ে একদম মেখে নুন রেখে হলুদ দিয়েছি। মেখে রেখেছি। আর রাত্রেবেলা রান্না হবে, আর কিছুটা ভেজে রেখে মাছগুলোই দেবো, ভাগ হয়েছে 3 পরদিন ভাগে, সকালবেলা মানে হয়ে আমার যাবে। 2 তো ভাসুর ছেলে গেছিল। আমার কিন্তু মাছ তো খেতে ভীষণই তাদের ভালোবাসে। মধ্যেও ভাগ তো হয়েছে, ওই এরকম মাছ হলে তো 10-12টা কোনো করে কথাই হয়েছে আর হবে কি। না, কিন্তু সবার কাঁটা থাকে ভাগে সেই ভয়ে পড়েছে অল্প 10-12টা একটুখানি করে। খায় আর কি। ওর ইচ্ছে আছে, মাছ দেখলে ভীষণ আনন্দ করে। মাংসটা খুব একটা খেতে চায় না, ডিমও খেতে চায় না। তো এখানে দেখো শীত যেহেতু হালকা পড়ে গেছে, বাচ্চাদেরকে তো সাবধানে রাখতেই হবে, সেই কারণে একদম সোয়েটার আজকে পরাইনি।
একটা ফুল জামা পরিয়েছি আর টুপি টুপি পরিয়েছি, সেই কারণে তোমাদের সঙ্গে একটু দেখালাম, ওকে শেয়ার করলাম। ও তো খুব দুষ্টুমি করছে, এগুলো পরে ভীষণ আনন্দও পাচ্ছে, আবার বলছে যে সব খুলে ফেলবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। দেখো কি দুষ্টুমি করছে। আমি জানলাগুলো সন্ধ্যা হলেই বন্ধ করে দিই, এখন যেহেতু হালকা শীত শীত পড়ে গেছে আর বেশ হাওয়া আসে জানলা দিয়ে, সেই কারণে ঘরটাও যেন মনে হয় ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে, সেই কারণে সন্ধ্যা হলেই বন্ধ করে দিই। এবং ও দেখো দুষ্টুমি করে সেগুলোই এখন খুলে ফেলছে। তো ওটাই মানা করছি যে খোলো না, খুব বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসবে, ঠান্ডা লেগে যাবে, সেই কারণে। তো কে শোনে কার কথা, যাবে। এখানে দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিচ্ছি, আর আলু দিয়ে একটুখানি ঝোল করবো মাছটা রাত্রিবেলা। তো আজকে টমেটো নেই, সেই কারণে এই যে সসটা দিয়ে কাজ চালাবো টমেটোর জায়গায়। তো মাঝে মধ্যে আমি কিন্তু এরকমটা করি, কিন্তু টেস্ট ভালোই হয়, খুব একটা খারাপ কিন্তু হয় না। যাই হোক, এখানে রান্না বান্না আমার হচ্ছে রাত্রিবেলা। আর এতগুলো সসের প্যাকেট দেখে ভয় পেও না, এতগুলো কিন্তু আমি দিইনি, মোটে দিয়েছিলাম একটা, একসঙ্গে আনিয়ে রেখেছিলাম যদি আবার কখনো দরকার পড়ে, সেই কারণেই আর কি। তো বন্ধুরা দেখো, কালকে আমি আর ভিডিওটা এডিট করতে পারিনি, মানে আর শেষ করিনি। দেখছি আজকে এডিট করতে গিয়ে তো ভাবলাম সকালবেলা ভিডিওটা শেষ করব। তো দেখো সকালবেলাতে এই যে বেগুনি বানাচ্ছি মুড়ি খাওয়ার জন্য, কিছুটা বানানো হয়েছে, এখনও এই যে বেগুন রয়েছে, আর এই যে বেসনের বেটারটাও রয়েছে, তো এখনও অনেকটা বানাতে হবে। ওকে দেখো টমেটো ধনেপাতা নিয়ে এসছে বর কত। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর এভাবেই আমার পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো বন্ধুরা, টাটা।